ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের পরম শ্রদ্ধেয় অনেক ব্যক্তিবর্গ এখানে উপস্থিত রয়েছেন, যাদের হাত ধরে মেলান্দহের মাটি, এই জমি উর্বর হয়েছে, ইসলামের সুমহান আদর্শ উজ্জীবিত হয়েছে। আমি আমার স্মরণে যাদের নাম আছে তাদের নাম আমি বলতে চাই। অধ্যাপক হারুনুর রশিদ ভাই, বেলায়েত হোসেন ভাই, পরম শ্রদ্ধেয় আব্দুল বারী ভাই, মোহাম্মদ শজাউল হক ভাই, জিয়াউল কবির ভাই, ইদ্রিস ভাই, শফিক ভাই, আরো অনেকের নাম আমি বলতে পারলাম না কারণ সময়ের প্রয়োজন। একটা কথা আমাদের মধ্যে প্রচলিত আছে যে পৃথিবীতে মানুষ যদি সংগঠিত হয় তাহলে পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই। সংগঠিত মানুষ যে কোনো পরিবর্তনের সূচনা করতে পারে। সংগঠিত মানুষ নেতিবাচক কর্মকাণ্ডের বিপরীতে দাঁড়িয়ে সত্য এবং সুন্দরের পতাকার বিজয় উচ্চারণ করতে পারে, ঠিক কিনা? সুতরাং আপনারা জানেন যে দীর্ঘ পথ পেরিয়ে গত 5 আগস্ট 2024-এ গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। এর জন্য 16 বছর অপেক্ষা করতে হয়েছে। শুধু 16 বছর সময়ের ঘড়িতে 16 বছর নয়, অনেক জুলুম, নির্যাতন, নিপীড়ন, অসহল লাঞ্ছনা, বঞ্চনা পেরিয়ে আমরা বিপ্লবকে সংগঠিত করেছি। সাধারণ মানুষ রাজপথে নেমে এসে এটাই প্রমাণ করেছে যে পৃথিবীতে কোনো শক্তিধর শাসক চিরস্থায়ী হতে পারে না যখন সে অন্যায় বা জুলুমের পথ বেছে নেয়। আচ্ছা, মুক্ত পরিবেশে আমরা দ্বিতীয়বারের মতো মানে ঈদুল ফিতর উদযাপন করেছি, ঈদুল আজহাও উদযাপন করছি। এখন অবারিত সময়, অবারিত সুযোগ এসেছে এই জমিনের পরতে পরতে ইসলামের সৌন্দর্যকে নানা প্রজ্ঞা এবং কর্মতৎপরতার মধ্য দিয়ে উজ্জীবিত করা, নবজাগরণ তৈরি করা। সেই জন্য বলবো, বন্ধুরা আজ হাতে হাত রাখো, উদ্যম করো গতি, সামনে রয়েছে সোনালী সকাল, কেটে যাবে দুর্গতি। আমরা যদি এক হতে পারি, আমরা যদি ঐক্যের পথে হাঁটতে পারি, আমাদের হৃদয়ের মধ্যে যদি দৃঢ় সাহস থাকে, তাহলে অবশ্যই কোনো অপশক্তি আমাদেরকে দমাতে পারবে। যেমন দমাতে পারেনি গত 5 আগস্ট 2024। কি অসাধারণ একটা বিপ্লব! কি অসাধারণ ভাবে লাখ লাখ মানুষ সারা বাংলাদেশে নবজোয়ার তৈরি করলেন। কেন তৈরি করলেন? পরিবর্তনের জন্যই তো, প্রচলিত ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্যই তো। কিন্তু আজকে 10 মাসের প্রান্তে দাঁড়িয়ে আমরা যদি আত্মসমালোচনা করি যে আমরা কি পরিবর্তনের পথে এই বাংলাদেশকে নিয়ে যেতে পারছি কিনা, বুকের মধ্যে হাত রেখে যদি আমরা বলি, কি দেখব যে না, এখনো আমাদের এই অভ্যুত্থানের স্পিরিট হোঁচট খাচ্ছে। চাঁদাবাজি, নিপীড়ন, নির্যাতন, নানা ধরনের অপতৎপরতা এখনো আমাদের জমিনে নতুন করে মাথা তুলে দাঁড়াতে চাচ্ছে। সুতরাং আমরা ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে এইসব অপতৎপরতাকে ধ্বংস করে দেব ইনশাআল্লাহ।